আমার নবী পাক চলে যাচ্ছেন বন্ধুরা কোথায় ব্যবসা করার জন্য মুলকে শাম। তবে মা গো কোনটা রাস্তাতে যাচ্ছেন বাবা? যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে গিয়েছিলেন ওই রাস্তা ধরে চলে যাচ্ছে। যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। তো দুটা মেয়ে বলছেন ওগো আলামিন আমরা চলতে পারি না, একটু বসে যাবেন না? তো আমার নবী বলছে ঠিক আছে বসে যাও। তো ওই দুটা মেয়ে একটা গাছের তলাতে বসলেন আর আমার নবী দুটা মেয়ে একটা গাছের তলাতে বসলেন। দেখেন আমার নবী যে গাছের তলাতে বসলেন, এটা গাছের তলাতে বসাটাও একটা রহস্য। শুনেন মারাত্মক ঘটনা। নবী বসে গেছেন, দুটা মেয়ে একটা গাছের তলাতে, নবী একটা গাছের তলায়। একটা দূর থেকে রাহেব চট করে দেখে ফেললেন ওই গাছের তলাতে কেটা বসলো। রাহে বলছেন ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা আর ওই গাছের তলাতে যে বসে আছে একটু নিমন্ত্রণ করে চলে আসো। বাবা গো একটা লোক চলে আসিল, বলছে শোনো গো আচ্ছা বলো তোমাদের মধ্যে মালিক কে আছে? ওই দুইটা মেয়ে বলছে না এখনকার মতো আমরা মালিক আছি। বলছে তোমরা যাবে কোথায়? বললো যাবো মুলকে শাম। বলছে শোনো গো তোমরা মুলকে শাম যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। নিমন্ত্রণ দিয়ে চলে গেলেন। আমার নবী কে জিজ্ঞেস করছেন ওই দুটা মেয়ে ওগো আলামিন নিমন্ত্রণ করেছে তো চলেন খাইয়া আসি, ফ্রির খাবার ছাড়বো কেন? ঠিক আছে চলো। চলে গেলেন, খাওয়া দাওয়া কমপ্লিট। ওই রাহে জিজ্ঞেস করছেন দুটা মেয়েকে আচ্ছা বলো এই ছেলেটার মালিক কেটা আছে? ওই দুটা মেয়ে বলছেন হুজুর এখানকার মতো তো কেউ নাই, এখন তো আমরাই আছি, সাথে তো কেউ নাই। রাগে বলছেন তোমরা নিয়ে যাবে কোথায়? বললো যাব মুলকে শাম। রাগে বলছেন খবরদার তোমরা মুলকে শাম নিয়ে যেও না। বললো কেন? বললো এর জন্য যেও না, এই ছেলেটা সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। ওই দুইটা মেয়ে বলছেন ওগো রাহে আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না যে এটা নবী, আপনি এখানে বসে কি করে জানলেন এটা নবী? রাগে বলছেন একটু দাঁড়িয়ে যাও। একটা আলমারি খুলে দিয়া একখানা কিতাব বার করেছেন বাবা, আর বলছেন ওরে মেয়েরা শোনো এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কেউ যেতে পারে না, কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিন ভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে গিয়েছে, তার মানে ইনি হলো শেষ জামানার নবী। তবে মেয়েগুলা ভয় পেয়ে গেল, যদি এই ছেলেকে ঘুরিয়ে আনতে না পারি তবে তো সব শেষ হয়ে যাবে, খাদিজাকে উত্তর দিতে পারবো না, কি করব? কাছের বুসরা মাকে শুনে একটু ঘটনা মন দিয়ে দেন, একটু ধ্যান দেন। কারণ কোন খাদিজা? আপনাকে আগে বললাম যে খাদিজাতুল কুবরা, বাবা গো 4টা সন্তান হারা আর 2টা স্বামী হারা ওই খাদিজাতুল কুবরা বাড়িতে আছেন, আর এই দিকে 2টা মেয়ে আর আমার নবী বাবা গো যা মাল ছিল বুসরা শহরে বিক্রি করে ইনারা কিন্তু বাড়ি যাচ্ছেন। কিন্তু ওই দিকে মা খাদিজা 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, একদিন রাতের বেলাতে শুয়ে আছেন, একটা স্বপ্ন দেখলেন, আর স্বপ্ন দেখে বাবা ঘুমটা ভেঙে গেল। মা খাদিজা বলছেন জানি না আজকে এত সুন্দর স্বপ্ন দেখেছি, এর মতো আর কোনোদিন আমি দেখিনি। এত সুন্দর স্বপ্ন। তো খাদিজা বলছেন এরকম সুন্দর স্বপ্ন দেখলে আর মানেটা যদি জানতে পারতাম তাহলে তো ভালো হতো। তো তখনকার টাইমে একজন বিখ্যাত আলেম ছিল, কি বলে সিরিয়ানি ভাষাকে আরবিতে তরজমা করে দিতে পারতেন, এত বড় জবরদস্ত আলিম, যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। খাদিজাতুল কুবরার চাচাতো ভাই গিয়ে দরজাতে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, ও ভাইয়া তাড়াতাড়ি দরজা খুলেন। ওয়ারকা বিন নাওফেল দরজা খুলেছেন, খাদিজা বহিন কি ব্যাপার? খাদিজা বলছেন ভাইয়া গো আজকে একটা স্বপ্ন দেখলাম। ওই দাঁড়া,
একটা স্বপ্ন দেখলাম, তার জন্য ভাবলাম আপনি তো সব জানেন, আপনার কাছে মানেটা জানতে আসলাম, একটু বলেন না। বলছেন খাদিজাকে স্বপ্নটা তো বলো। মা খাদিজা বলছেন ভাইয়া গো, আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসিল। চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসলো, এর মানেটা কি? এই কথা যেমনই বলতে নাই, ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলে। খাদিজা বলছেন আমি টেনশন করছি স্বপ্ন কি দেখলাম, আর আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা আমি বুঝে গেছি তোমার স্বপ্ন খুবই সুন্দর। আচ্ছা কি সুন্দর একটু বলবেন তো? বলছেন খাদিজা রে তোমার স্বপ্ন যদি সত্যি হয় তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটো স্বামী হারিয়েছি, আমি আর বিয়ে করব না, আমি জীবনটা এমনিতে পার করে দিব। বলছেন খাদিজা তোমার সঙ্গে কি বলে সাধারণ লোকের বিয়ে হয়েছিল, এবার তোমার সঙ্গে সাধারণ লোক থাকবে না। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি। কবি লিখেছেন খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান নামে, আগুন ডরাই নবীর নামের, সে আগুন হবে ফল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ঠিক আছে, কি নাম ভাই? মহবুল হক, এক বস্তা সিমেন্ট, উনার মেয়ে অসুস্থ আছে, একটু দোয়া করতে বলেছেন, এক্ষুনি দোয়া করে দিচ্ছি ভাই। ও নবী আমার ফাঁকা কান্ডারে সত হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরাম গো করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও চারিয়া দেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার গরে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু টাইট করে সুবহানাল্লাহ বলা যায় না? জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ একটু ঝাইড়া বলেন, মনে হয় কাশি হয়ে গেছে। হ্যাঁ ওইরকম লাগছে বাবা গো। এবার ইনারা
ওয়ারকা বিন নওফেল বলছেন, খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সে সাধারণ ছেলে হবে না, উনি হবে খোদার নূরের তৈরি। দেখেন ঘটনা, মা খাদিজা বলছেন আমি তো বিয়ে করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তবে আমি বিয়ে করে নিব। জোরে বলুন, খোদার নূরে তৈরি হয় তাহলে কি আর ছাড়া যাবে? তবে বিয়ে তো করব, কিন্তু যিনি যাকে দেখে নবী মনে হয় উনি তো আমারই মাল নিয়ে মুলকে সাম গেছে, কখন আসবে জানি না। তবে নবী তো আর মুলকে সাম যায়নি, অর্ধেক রাস্তা থেকে চলে আসছে। মা খাদিজার ঘুমটা হারিয়ে গেল, আজও গেল কালো গেল, ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, একটা দিন কাটছে মনে হচ্ছে একটা বছর কাটছে। মা খাদিজার চুল মোবারকা বড় বড় ছিল, হাতে চিরুনি নিয়েছেন মা। একবার চুলগুলো আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার চুলগুলো আঁচড়াচ্ছেন, একবার নিচে আসছেন, শুধু রাস্তার দিকে দেখছেন নবী কখন আসবেন। একদিনের ঘটনা, যেমনই নজর করে দেখেছেন বাবা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবীর উপরে নজর। মা খাদিজা ভাবছেন আলামিন চলে আসলো কেন? চট করে নিচে আসলো, ভালো কাপড় পরে আমার নবীর সামনে হাজির। কিন্তু খাদিজা ভাবছেন আমি চারটা সন্তান হারা, দুটা স্বামী হারা, কি বলে চারটা সন্তান হারা, দুটা স্বামী হারা, আমি কেমন করে বিয়ের কথা বলবো? একটা আলামিনের 25 বছর বয়স, মাত্র বিয়ে শাদী হয়নি, তো কেমন করে বিয়ের প্রস্তাব দিব? 286 টাকা। কি নাম বাবা? বিলাল শেখ, 286 টাকা। তো মাইনুল হক 500 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, আমার মা বোনেরা কেউ দান করেছে না কেউ করেনি? আচ্ছা, কমিটি ভাইগুলাকে একটা একটা করে নিয়ে আসেন, তোমার কমিটি ভাইরা কি দান করবে না? নিয়ে আসেন, আমার ভাইরাকে নিয়ে আসেন, যেহেতু রাত্রি 11টা বাজতে চললো, আর কম বেশি দোয়া করতে করতে যেন 12টা আজকে বাজবে। কয়টার পরে? 1টার পরে হামি হাওয়া, একটা। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, কমিটি ভাইকে নিয়ে আসেন, দেরি করিয়েন না, কারণ একটা একটা করে যখন ওরা গাব ভাগালা আসবে তো ছোট্টবেলা ওরকে দেখা দেখি আসবে। হ্যাঁ, নিয়ে আসেন। আচ্ছা ভাই, মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। বাবা গো, ওই মা খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। যেমনই দাঁড়িয়ে আছেন, মা খাদিজা ভাবছেন আমার 40 বছর বয়স আর নবীর হইল 25 বছর বয়স, আমি বিহার কথা কেমন কইরা বলবো? মা খাদিজা বলছেন ওগো আলামিন, না ও ঠিকই কহেছে তো, মানে বিয়ের কাছ থেকে নাকি, যে বিহার কথা কি করে বলবে? মা খাদিজার মনটা মানছে না, যে কি করে আমি বিয়ের কথা বলবো। আবার চিন্তা করছেন আমার 4টা সন্তান হারা, আমার 2টা স্বামী হারা, আর একটা 25 বছর ছেলের কাছে বিয়ের প্রস্তাব দিব, যদি রাজি না হয়। মা খাদিজা বলছেন ওগো আলামিন, আপনাকে একটা কথা বলবো। আমার নবী বলছে বলো, কি বলবে? খাদিজা ফের ভাবছে বিহার কথা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, না বললে তো ফের ছুটে যাবে, ফের বলতে হবে। বলছেন ওগো আলামিন, একটা কথা বলবো। আবার কি কথা? বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিহার কথা বলতে পারে না। আমার নবী বলছেন খাদিজা কি বলবে, চট করে বলো, বাড়ি যাবো। আবার খাদিজা বলছেন ওগো আলামিন, বিহার কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। বলছেন ওগো আলামিন, আপনি যে উটটাতে আমার ওই ব্যবসা করতে নিয়ে গিয়েছিলেন, ওটা অন্য জনকে ব্যবহার করতে দিব না, আপনাকে এমনিতে আমি পুরস্কার দিয়ে দিলাম। ও ভাই, ভাই ওই কমেডি ভাই, ও ভাই চাদর, হ্যাঁ নিয়ে চলে গেছে ভাই রে।
হ্যাঁ আইসো আইসো, আর একটু পরে যাবেন, পাঠাবো, আবার পাঠাবো, আসে ভাই। তবে বিয়ের কথা বলতে পারলেন না, বলছেন ওগো আলামিন আপনি যে উঠে এসেছিলেন ওইটা আপনাকেই এমনিতে দিয়ে দিলাম, কিন্তু বিয়ের কথা বলতে পারলেন না। চিন্তা করছেন আমি 4টা সন্তান হারা 40 বছরের মেয়ে আর 25 বছরের ছেলেকে বিয়ের কথা কি করে বলবো। নবী বেতন নিলেন চলে গেল, কিন্তু মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। আমার নবীর মজেজা দেখে কিন্তু বাবা গো ওই 2টা মেয়েকে ডাকলেন। কাকে? ওই যে 2টা মেয়ে সঙ্গে গিয়েছিলেন আমার নবীর ব্যবসাতে, ডাকলেন, হারে তোরা কি মূলকে সমঝাসনি ব্যবসাতে? হ্যাঁ আরিনা বিবি 500 টাকা যাসনি বলে কেমন করে যাব? তুমি এমন ছেলের সাথে পাঠিয়েছো, এটা সাধারণ ছেলে না, এটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তোরা কি করে বুঝলি? বলে একটা রাহেব বলেছে একটা ছেলেটা গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে নবী ছাড়া কেউ বসতে পারে না। তবে খাদিজা আরো আমরা নিজের চোখে দেখলাম, যখন আমরা রাস্তা ধরে আসতেছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখলাম ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যাচ্ছে। জোরে বলুন। এই ঘুমাইছি কেন রে? চোখ খুলে রাখ না রে বাবা, পড়ে যাচ্ছে। তো খাদিজা বুঝা গেল যে এটাই হলো শেষ জামানার নবী। নবী তো চলে গেছে, বিয়ের কথা কি করে পড়বে? এবার ঘটক ফিট করলো। ঘটক, ঘটক বলে না, কি বলে আপনাদের ভাষায়? কি বলে? কোন জায়গাতে গেছি তো কে বলছে দালাল। ঘটক। আজকাল ঘটক না হইলে বিয়ে কমই হয় না। ঘটকের মতন আরাম কাহুরি নেই। ওইদিকে ও লাট্টু লুঙ্গি, এদিকে ও লাট্টু লুঙ্গি, ওয়ার্ঘের বেশি আদর। তো ঘটক তৈরি করছেন কাকে জানেন? খাদিজা ডাকছেন একটা মেয়েকে যার নাম হলো নাফিসা। বলছে নাফিসা একটা কাজ করে দাও না। বলে কি কাজ? বলে একটু যাও না, আলামিনের সঙ্গে আমার বিয়ের প্রস্তাবটা উনার চাচা আবু তালেবকে দিয়ে এসো। নাফিসা বলে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিয়ের প্রস্তাব যদি আমি লিয়া যাই তবে আবু তালেব আমাকে জিন্দা জবাই করে দিবে। কেন? বলে তোমার মাথা খারাপ, তোমার বয়স কোথায় 40, নবীর বয়স হলো 25, তোমার 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, আর এই বিয়ের প্রস্তাব নিয়ে যে আমি মার্ডার হবো নাকি? আমি ভুল করে যাব না? তো খাদিজা বলছে একবার জান, আরে একবার যা। নবীর মজেজা দেখে খাদিজার মনটা মানে না। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত চাচ্ছিল চরণে সব সফিয়া দিল। কে মাল দৌলত চাচ্ছিল চরণে সব সফিয়া দিল। আপনারে বানাইল আপন আল্লাহর নবী, দয়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ের নবী গো। আপনি আমার নয়নের নয়ন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর দান। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনী আর দান। কে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। কে রাহমাতাল লিল আলামিন আপনি
উম্মতের জামিন গুনেহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল ও মায়ার জালাতন ও দেখে তাহার প্রেম ভক্তি বিলাল কে দিলেন মুক্তি ও দেখে তাহার প্রেম ভক্তি বিলাল কে দিলেন মুক্তি আপনারে বানাইলো আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার নয়নের নয়ন জোরে বলুন সুবহানাল্লাহ মা খাদিজা একটা ঘটক তৈরি করলে যা নাফিসা রে একটু বিহার কথাটা বইলাই নাফিসা চিন্তা করলে করি তো করি কি খাদিজা বলছেন নাফিসা আমার বিয়েটা যদি তুমি লাগিয়ে দিতে পারো তবে তোমাকে দাসের জায়গাতে রাখবো না তোমাকে আমি আজাদ করে দিব জোরে বলুন আজাদ করে দিব একজন চাচা 50 টাকা তো নাফিসা বলে একবার যাই দেখি যা হইবে তো হইবে গেল আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আবু তালেব বলছে নাফিসা কিছু বলবে নাকি নাফিসা বলছেন হুজুর কি চিন্তা করছে বলবো কি বলবো না যদি বইলে দি তো তারওয়ার হয়তো আমারই গলাতে চালিয়ে দিবে কি করব তো করব কি নাফিসা বলছেন হুজুর আপনাকে একটা কথা বলবো আচ্ছা কি বলবে তাড়াতাড়ি করে বলো আবার বলছেন হুজুর আপনাকে একটা কথা বলবো বলতে পারছেন আরে কি বলবে চট করে বলো তো আবার বলছেন হুজুর আপনাকে একটা কথা বলবো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না চিন্তা করছে বলবো তো বলবো কেমন করে যদি বইলে দি আর আবু তালেব যদি রেগে তারবারই আমার উপরে চালিয়ে দেয় যে তুমি কাজ কাম পাওনি একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার 25 বছরের ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়ে এসছো আমাকে দুনিয়া থেকে উড়িয়ে দিবে তো বলবো কি বলবো না আবু তালেব বলছে নাফিসা কেন এসো তাড়াতাড়ি বলো নাফিসা বলছে হুজুর বলার আগে পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা গুলখি বুঝলেন তো গুলখি পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা আবু তালেবকে বলবো যদি রেগে যায় তবে গুলখি দিয়া ভাইগা যাও যদি রেগে যায় তো গুলখি দিয়ে ভাগতে হবে দেখছে বহুত গুলখি আছে ভাগার মেলাই রাস্তা বলছে বইলে দি বুকে সাহস নিয়ে চিন্তা করছে বলবো কি বলবো না আর না বললে তো ফের চলবে না চলে এসেছি তো বইলে দিতে হইলে নাফিসা বাবা গো চিন্তা করছেন বলবো তো বলবো কি কইরা কিন্তু বলতেই হবে এদিকে ইনারা বলবো বলবো করছে আর ওইদিকে খাদিজা চিন্তা করছে রাজি হইল কি হইল না হইল কি হইল না নাফিসা বলছেন ও হুজুর গো আমি এসেছি ওই আপনার ভাতিজার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে বলছে কার বলছেন আমার মালিকিনী হযরতে মা
খাদিজার যেমন কথা বলা, আবু তালেব দেরি করলেন না, বাবা মাথায় হাতখানা দিয়ে দিল। বলছে নাফিসা তোর কি বেরেনে তারগুর কেটে গেছে নাকি? বলে কেন? আমার এত গরিব ভাতিজা, আর কোথায় খাদিজার এত পয়সাওয়ালি এত মালদারি মেয়ে আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। তার মানে আবু তালিব রাজি। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো। বাবা গো, আবু তালেব বলছে নাফিসা রে তুমি আমাকে বলেছো, আমার তো ভাইয়েরও আরো আছে, সবাইকে বলি। তার আগে নবীকে ডাকলেন, আমার নবীকে ডাকলেন, ডাকার পর আমার নবীকে জিজ্ঞেস করছেন ভাতিজারে তোমার সঙ্গে বিয়ে দিব ওই যে 40 বছরের মেয়ে, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, ওই খাদিজার সঙ্গে তোমার বিয়ে দিব। আমার নবী কোনো উত্তর করলেন না। চাচা গো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আজকাল যুগে যদি কোনো বাপ বলে হারে বেটা তোর বিয়ে দিব, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, ওই 40 বছরের সাথে বিয়ে দিব, তো বেটা কি কইবে? বাপ হে তুই তো বেশি দিন বাঁচবি না, আর একটা তুই বিয়ে করলে। নাউজুবিল্লাহ বলবে না? আজকাল বাপকে উত্তর এরকম দিবে ভাই। কিন্তু কেমন ছিলেন আমার নবী, কেমন শিক্ষা দিয়ে গেলেন। 40 বছরের মেয়ে, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবী একটা উত্তর করলেন না। আমার নবী জানে আমার চাচা যা করবে ভালো করবে, কোনোদিন আমার চাচা আমার জন্য খারাপ করবে না। তার জন্য আমার নবী মুস্তাফা একই সঙ্গে রাজি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। ইনজামুল হক 3000 টাকার দাতা, ইনজামুল হক দিয়েছেন 3000 টাকা। তৈমুর দিয়েছেন 500 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার নবী রাজি হলো, আবু তালেব সবাইকে বললেন, সব ভাইরা রাজি হলো, আর মা খাদিজাতুল কুবরার সঙ্গে আমার দয়ার নবী মুস্তাফার বিয়ে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বিয়ে তো হলো ভাই, এবার যেমনই বিয়ে হলো নবীর সঙ্গে ঘর সংসার মা খাদিজাতুল কুবরা শুরু হয়ে গেল। তবে বেরাদারে একটা কথা বলে দি, আমার নবী মা খাদিজার এত মাল সম্পত্তি ছিল, সমস্ত মাল সম্পত্তিকে আমার নবী গরিব মিসকিনকে দান করে দিয়েছিলেন। এত দান করেছেন বাবা, একদিন জিজ্ঞাসা করছেন খাদিজা আচ্ছা বলো বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও। খাদিজা চচ্চর করে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি কাঁদছো কেন বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে হচ্ছেন আপনি আমার দোজাহানের নবী, আপনি আমার মাথার তাজ। ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। হাই রে আমার নবী বলছেন খাদিজা তুমি মনটা খারাপ করিও না, আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। আমার নবী এই কথা বলে দিয়া যেন চলে গেছেন পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছেন। কিন্তু হাই রে মা খাদিজা আমার নবীকে এত ভালোবেসেছেন, বাড়িতে মনটা টিকে না, ঝরঝর করে কাঁদতে লাগলো। আল্লাহ আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো, আল্লাহ আমার স্বামীকে আমি খাবার দিতে পারলাম না। হায় রে খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলো, স্বামীকে খাবার দিতে পারলাম না। খাদিজার বাড়িতে মনটা টিকে না, বাড়ি থেকে বেরিয়ে গেল, স্বামীর খোঁজ করার জন্য বেরিয়ে গেল। নবী আমার কোথায় গেছে? যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। মা খাদিজা চতুর্দিকে তাকিয়ে দেখে ওই গাছের ওপরে একটা সুন্দর ফল দেখতে পেল। মা খাদিজা চিন্তা করছেন এই ফলটা সুন্দর করে নিয়ে যাব, আমার স্বামী আমার মাথার তাজকে দিব, বিসমিল্লাহ বলে খাবে, আমার স্বামীর মনটা খুশি হয়ে যাবে। হাই রে মা খাদিজা, ও মা বোনেরা গো, ও গো সোনামা
মানিকেরা, আমার মা খাদিজাতুল কুবরা নরম হাতখানা নিয়া যেমনই ফলের দিকে হাত বাড়িয়েছে, মা কি এমন হয়ে গেল, ওই গাছের ওপরে এত চোখা কাঁটা ছিল, খাদিজার হাতখানা ছেড়ে গেল, আর নরম হাত দিয়া যেন ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। খাদিজা রক্ত মনে করলেন না, আমার নবীকে ভালোবেসে বাবা গো আমার নবী মুস্তাফার দিকে ওই ফলটাকে ধুয়ে কেটে নিয়ে চলে যাচ্ছেন, আমার নবীর কাছে পৌঁছে গেল, রক্ত ঝরছে বাবা, তবু খাদিজা রক্তর দিকে খেয়াল করে না। কেন জানেন? আমার নবী কষ্ট পেয়েছে। মা খাদিজাতুল কুবরা দিলখানা কাঁদছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আমার স্বামী, আমার মাথার তাজ, একবার মাথাটা তুলেন। মা খাদিজা যেমনই কথা বলেছেন, আমার নবী মাথাটা তুলেছেন বাবা, যেমনই তুলেছেন, বলছেন খাদিজা বলো তুমি কেন এসেছো বলো। বলছেন নবী গো আপনি না খেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা ভালো করে না, এই যে আপনার জন্য একটা ফল নিয়ে আসলাম। আমার নবী পাক যেমনই ফলটা নিতে যাবে, খাদিজার হাত দিয়ে রক্ত। বলছে খাদিজা রে তোমার হাত দিয়ে রক্ত কেন বলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। নবী আমার বলছেন খাদিজা রে তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো খাদিজা, আমার জন্য কষ্ট করেছো, তবে খাদিজা আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আজকে তুমি স্বামীর হকটা আদায় করেছো, স্বামীকে তুইলা ছাড়া ওই খাদিজা বাবা গো একটা কথা বলে দি। আমার নবী বলছেন খাদিজা রে আজকে তুমি আমাকে কি বলে স্বামীর হকটা আদায় করেছো, আজকে তুমি স্বামীকে খুশি করেছো, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, ও খাদিজা যাও, আমার জবান থেকে বেরিয়ে গেল, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। হায় রে মা খাদিজা স্বামীকে কতটা ভালোবেসেছেন বাবা, কোনোদিন স্বামীকে কষ্ট দিতেন না, কোনোদিন স্বামীকে দুঃখ দিতেন না, কোনোদিন স্বামীকে একটা বড় কথা বলতেন না। ও গো মা একটা কথা বলে দি মা, কেউ স্বামীকে কষ্ট দিবেন না মা গো, স্বামীকে দুঃখ দিবেন না, কারণ মা জানি না মা আজকে আপনার স্বামীকে আপনি কষ্ট দিলেন, কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই। আপনার স্বামী যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না মা, আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না। তবে মা গো একটু সাবধানে, নিজের স্বামীকে কখনো কষ্ট দিবেন না, কখনো দুঃখ দিবেন না। কেমন ছিলেন খাদিজা যখন আমার নবী বাড়ি থেকে বাইরে যেতেন, মা খাদিজাতুল কুবরা বিছানাতে পিঠটা পর্যন্ত লাগাতেন না, কি করতেন দরজায় দাঁড়িয়ে থাকতেন, হিলানালি দিয়ে দাঁড়িয়ে থাকতেন। নবী যখন একটা ডাক মারতেন খাদিজা দরজা খুলে দিতেন না। কেন খুলতেন বাবা? আমার নবী জিজ্ঞেস করছেন খাদিজা আচ্ছা বলো আমি একবার ডাক দিই, তুমি দরজা খুলে দাও, তুমি কোথায় থাকো? মা খাদিজা বলছেন নবী গো আমি এই জন্য আপনি যখন বাইরে যান আমি পিঠটা বিছানাতে রাখি না, আমি দরজায় দাঁড়িয়ে থাকি, কানটা খাড়া করে থাকি। আপনি দোজাহানের বাদশাহ, আপনি যদি আমাকে ডাক দেন, আমি যদি বিছানায় শুয়ে থাকি, আমার ঘুমটা না ভাঙে, আপনি আমাকে ডাক দিবেন, আপনার মনে কষ্ট হবে, আপনার মনে দুঃখ হবে। স্বামী গো ও গো আমার মাথার তাজ, আপনাকে আমি কষ্ট দিতে পারবো না, আপনাকে দুঃখ দিতে পারবো না। হায়রে আমার নবী পাক বলছেন খাদিজা তবে তুমি কি ঘুমাও না? বলছেন স্বামী গো আপনি একই ডাকে যখন আমাকে ডাকছেন, তার জন্য আমি একই বাক্যে আপনার জন্য দরজা খুলে দিই, যেন আপনার দিলের মধ্যে কোনো যেন সন্দেহ না থাকে, আপনার দিলের মধ্যে যেন না গায় যে খাদিজা আমার একই ডাকে দরজা খুললো না। কিন্তু বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা গো, আজকাল এমন হয় না বাবা, স্বামী যতক্ষণ পর্যন্ত 50টা ডাক মারবে না ততক্ষণ পর্যন্ত এক কাঞ্জুস গেলা দরজা খুলবে না। হবে না ভাই? আমাদের মধ্যে 50 বার না ডাকলে দরজা খুলবেন না। কেমন করে খুলবে ভাই? স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। কারণ জানেন, যদি স্বামী
যতই খারাপ হোক না কেন বিবি যদি নামাজি হয় একদিন না একদিনের স্বামীরাও নামাজি হবেই হবে। কি করে হবে শুনেলেন, একটা সারাবির সঙ্গে যেই লোকটা সারাদিন সারাব পান করে ওই লোকটার সঙ্গে একটা 5 ওয়াক্ত পড়নেওয়ালি নামাজ পড়নেওয়ালি মেয়ের সঙ্গে বিয়ে হইল। জানেন, একটা লোক জীবনে নামাজ পড়ে না, ওই লোকটা খারাপ কাজ করে, ওই লোকটা জুয়া খেলে, ওই লোকটা সারাব পান করে, ওই লোকটা মাকে গালি দেয়, ওই লোকটা বাবাকে গালি দেয়, ওই লোকটার সঙ্গে একটা 5 ওয়াক্ত যে মা নামাজ পড়ে উনার সঙ্গে বিয়ে কিন্তু হয়ে গেল। এমদাদুল দিয়েছেন 500 টাকা। যেমনই বিয়ে হলো ভাই, ওই বস বিবি রাত্রি বেলায় শ্বশুর বাড়ি চলে গেছেন, ঘরে আছেন, আর এই মোটা বুদ্ধা মাতাল ফুল পেট খাইয়ে চলে এসে রাত্রি 12টায়, আর এসে বলছেন বিবি ও রহিমার মা দরজা খুলো না হলে ভাইয়া তোকে মারবো। এই চিন্তা করছে বিবি আজকে যদি দরজা খুলে দি আদ মরা হইতে হবে। বলছে স্বামী গো দরজা খুলবো না। বলে কেন? বলে সকালে মডল সর্দারকে ডাকবো, বিচার করব, রাত 12টায় কুণ্ঠে গিয়েছিলেন, বিচার না করলে দরজা খুলবো না। তো স্বামী বারবার করে বলছে বিবি রে ঠান্ডার দিনে রে কষ্ট হয়েছে রে, বিবি একটু খুলো না। আমি আর কুণ্ঠি যাব না, খুলো। তো বিবির 5 ওয়াক্ত নামাজ পড়া বলি মা দিলে ময়া চলে আসলো। স্বামী যখন বলছে তো খুইলাই দি। যেমনই দরজা খুলেছে বিবিকে 1 লাত মেরে বের চালিয়ে দিলে, আর দরজা ভিতর থেকে লাগিয়ে দিলে, আর বলছে বিবি এবার তুমি বলো রাত 12টায় কুণ্ঠে গিয়েছিলে। বিবি চিন্তা করছে তো উল্টা চাপ, সকালে মডল সর্দারকে ডাকবো, তুমি কুণ্ঠে গিয়েছিলে, বিচার করব, তারপরে দরজা খুলবো। বিবি ভাবছি তো ফেঁসে গেলাম। একটা ছেলে মানুষ যদি রাত 12টায় 2টায় 3টায় যেখানে থাক কোনো সমস্যা হবে না, আর একটা মেয়ে মানুষ যদি রাত 12টায় কুণ্ঠে যায় অনেক সমস্যা চলে আসবে। হ্যাঁ, তো বিবি একটু চালাক ছিল, তো 5 ওয়াক্ত পড়ি নামাজ পড়নি মা একটু চালাক ছিল। বিবি বলছে স্বামী গো দরজা খুলো না হলে পার্শ্বে কুয়া আছে পড়ে জান দিয়ে দেবো, বলে তুই মরে যা কিন্তু দরজা খুলবো না। এই বিবি চালাক ছিল, একটা বড় পাথর লিয়ে ধাপাং করে দিলে ফেলে। ই রহিমের ভাবছে ই পাগলি শালি মরে গেল নাকি রে। যেমনই চার একটা জ্বালিয়ে ও তো আর মরেনি, দরজার পাশে লুকিয়ে আছে। ই চার একটা জ্বালিয়া দরজা খুলেছে, কুয়ার চতুর্দিকে ঘুরছে, দেখা যায় না। ই ভাবলো দেখা যায় না, সকালবেলাতে বলবো বিবি আমার কুণ্ঠে ভাগ গেছে। যেমনই যাইয়া দরজা ঠেলছে গো, ভিতর থেকে লক করা, মানে বিবি ঢুকে গেছে ভিতরে, লক করে দিয়েছে। বলে কে আছে? বলে আমি আছি রে মিনসা তোর জড়। বলে তুই মরিস নি? বলে তোর লেগাই বেঁচে আছি। তো স্বামী এবার বলতে লাগলো বিবি রে যা করেছি ভুল করেছি, দরজা খুলবো। বলে আর খুলবো? একবার ফাঁসেছি বারবার ফাঁসি, দরজা খুলবো না, সকালে বিচার যতক্ষণ হবে না দরজা খুলবো না। বলে বিবি রে যা হয়েছে ভুল হয়েছে, আর জিন্দেগিতে করবো না, দরজা খুলো না হলে আমার জান গেল। বিবি বলছে স্বামী গো, আগে কসম খাওয়াইছে স্বামীকে, স্বামী গো দরজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। স্বামী গো দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি কি বলে মা বাবাকে ভালোবাসেন। দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি জুয়া খেলা ছেড়ে দেন। বাবা গো ওই 5 ওয়াক্ত পড়নেও নামাজ পড়নেওয়ালি মায়ের কথা শুনে ওই স্বামী কসম খেলো, বেরাদার বন্ধুরা যতদিন ওই লোকটা জগতে ছিল বাবা গো কোনোদিন জুয়া খেলেনি। বাবা গো 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা একটা পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো স্বামী যতই খারাপ হোক বিবি যদি ভালো হয় তাহলে হয়ে যাবে, আর বিবিও যদি স্বামীর মতো হয় এরা হইলে কি কইতো, স্বামী গো দরজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দে। বলবে না দরজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনা দে। এই তো অবস্থা। বেরাদার বন্ধুগণ, মা বোনেরা একটু স্বামীকে ভালোবাসবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীকে এত ভালোবেসেছেন বাবা, কোনোদিন কষ্ট দেননি। এই করতে করতে দিন যায়, সময় কাটে, সংসার চললে, বাচ্চা কাচ্চা হতে লাগলো, করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল একদম 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর হলো? 40 বছর যখন আমার নবীর বয়স হলো। বাবা গো, 7 দিনের জীবনী 3 দিনে শেষ করতে কেমন লাগছে? যখন নবীর 40 বছর বয়স হলো, এই 40 বছর বয়সে আমার নবী ইসলাম প্রচার শুরু করবেন। সর্বপ্রথম কালেমা পড়েছিলেন। আচ্ছা বলুন তো, ছেলেদের মধ্যে বড়দের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কলমা কে পড়েছিলেন গো? একটু বলে। এই গ্রামে প্রত্যেক বছর জীবনী হয়েছে, আপনারা কি শুনছেন? হ্যাঁ, আমি মনে হয় বইলে গেছিলাম 3 বছর আগে, এত দূর যাইনি, কিন্তু অন্যান্য বক্তা তো বইলে গেছে। আলীনগরে